আমি ওইখানে ছিলাম ওই বাসায় আজকে সারাটা দিনই। তারপর বিকেলবেলা হঠাৎ করে দেখি অনেক মানুষজন জড়ো হয়েছে, হওয়ার পরে মানে থাই গ্লাস ভাঙে, ওরা গ্রিল ভাঙে, দাও কাঁচি লাঠি এগুলো দিয়ে মানে ফার্স্টে গ্লাস ভাঙছে, তারপরে গ্রিল ভাঙছে, গ্রিল ভাঙে তারপরে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দরজা খুলছে। তো আমাদের ভিতরে আর একটা ভাইয়া তাড়াতাড়ি ওরে মায়েরা বাই করে দিয়ে সাথে সাথে দরজাটা লাগাই দিছে। তারপরে ওরা যত থাই ছিল ঘরে সব ভাঙে ছুটছে। তারপরে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, পরবর্তীতে ঘরে ঢুকে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব ভাঙাচুরা করছে, কোফাকুপি করছে। তারপরে আমারে ওইখান থেকে আরেকজন ভাইয়া মানে আমাদের দলেরই, সে ভাই আমাকে ওইখান থেকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। যদি আমি না বের করতাম তাহলে আমারও এই অবস্থা করতো। ওই আপুরে, ওই ভাইয়ারে, ওই যে ভাইয়া এখন আহত, আর ওই নিচে যে ভাইয়া মারা গেছে লিটন ভাইয়া, আমার ভাই লাগে। কেন হত্যা করছে এটা তো আমি জানি না। মুন্নি যে ওর বোনের সাথে আরেকটা ছিল, স্বামীটার নাম আমি জানি না, তার সাথে বিবাহ হয়েছে প্রায় বছরখানেক হয়েছে। মাঝখানে ভালো হয়েছিল, 1 মাস আগে এরকম শুনছি যে ওই ছেলে আবার নতুন এক বিবাহ করছে, ঢাকা বা কোন এক জায়গায় রয়েছে। তো ফোনের পরে আসছে, এদের মধ্যে আসার পরে একটা নিজের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, যে স্বামী স্ত্রী যা হয়, এরপরে উভয় পক্ষ মামলা হয়েছে। মামলার পরে আজকে শুনলাম যে ওরা জামিন করিয়ে বাড়িতে গেছে পর তাদের উপরে আক্রমণ করেছে। এই লিটু শুনছি আমি মারা গেছে, দেখিও নাই, শোনা কথা আর কি। আর মুন্নিরও হাসপাতাল দেখছি এবং তার ভাই লিটু সুমন সে হাসপাতাল দেখছি ভর্তি, এবং শুনছি যে তার মা আহত, কিন্তু তার খবর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত।